যে আমি আগুন দ্বারা জান্নাতকে আমি জ্বালিয়ে দিতে চাই, আর পানি দিয়ে জাহান্নামকে আমি নিভিয়ে দিতে চাই। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, এটা কি বলে, আপনি কি বলেন এটা? তখন বলতেছেন যে আমার একমাত্র ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কেন জান্নাতের লোভে ইবাদত করব, আমি কেন জাহান্নামের বই ইবাদত করব? আপনাকে অবশ্যই জান্নাতের লোভ ত্যাগ করতে হবে, জাহান্নামের ভয় ত্যাগ করতে হবে। আপনার ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর রাজি খুশি করার জন্য। তাহলেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে ইবাদতের স্বাদ বুঝতে পারবেন। ইবাদতের নিঃস্বার্থ স্বাদ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। একদিন তিনি নামাজের মধ্যে রাতে কাঁদতেছেন। তারা তো এত ইবাদত বন্দি করতেন যে বলার বাহিরে। তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে ওগো রব্বুল আলামিন, আমি যদি জাহান্নামের বয়ে ইবাদত করে থাকি, একটু মানে মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি জাহান্নামের বয়ে ইবাদত করে থাকি, তুমি আমাকে জাহান্নাম দিয়ে দাও। আমাদের যে বর্তমান সমাজ, আমরা তো জাহান্নাম থেকে বাঁচার লাগি ইবাদত করি। যে রাবিয়া বসরি বলতেছেন যে রব্বুল আলামিন, আমি যদি জাহান্নামের বয়ে ইবাদত করি, আমাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। তারপর বলতেছেন যে আমি যদি জান্নাত লাভের আশায় ইবাদত করি, তাহলে আমাকে তুমি জান্নাত থেকে বঞ্চিত করে দাও। আমরা কিসের জন্য ইবাদত করি? আল্লাহ আমারে তুমি জান্নাতে দিও। এমন কোন মানুষ আছেন যে বলতে পারবেন না আমি জান্নাত লাভের আশায়? হ্যাঁ, অবশ্যই ইবাদত করতে হবে। আপনি ইবাদত করবেন জান্নাত জাহান্নামের মালিকের জন্য। আপনি যদি ওই মালিককে রাজি খুশি করাইতে পারেন, জান্নাতও চাওয়ার কোনো প্রয়োজন নাই, জাহান্নামের ভয় করারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক যেখানে রাখার আপনাকে রাখবেন, যদি তাকে সন্তুষ্টি করাইতে পারেন। তাহলে ইবাদত করতে হবে নিঃস্বার্থভাবে। কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দেখেন, উনি যে কথাগুলি বলছেন, এটাই তো আমাদের জন্য প্রকৃতপক্ষে একটা শিক্ষা, যে আমি কেন জান্নাতের লাভের আশার ইবাদত করব, আমি কেন জাহান্নামের বই ইবাদত করব। আমার ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন, কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদ প্রাচুর্য, কোনো কিছুর অভাব ছিল না। তার চতুর্দিক দিয়ে নৈশ প্রহরী, সে যদি একবার একটা মুখ দিয়ে কথা বলতো, তার সামনে শত শত হাজার হাজার মানুষ চলে আসতো। তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার ভিতরে একটা জিনিসের অভাব ছিল, তার ভিতরে শান্তি থাকতো না, মানে কি যেন একটা অসম্পূর্ণ ছিল। একদিন সে রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইছেন, তার রাজপ্রাসাদটা ছিল সোনায় মোড়ানো। এই সে রাজপ্রাসাদের মধ্যে যখন ঘুমাইলেন, একদিন তার ভিতরে হাহাকার, চিন্তা, আমার ভিতরে শান্তি নাই কেন। এই যে ঘুমানোর পর তিনি শব্দ শুনতে পেলেন যে ছাদের মধ্যে কেউ যেন হাঁটতেছে টক টক করে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এই ছাদের মধ্যে কে? একটা উত্তর আসলো যে আমি। তুমি এখানে কি করো? আমি ঘোড়া খুঁজতেছি। এই আশ্চর্য হয়ে গেলেন, সে রাগান্বিত স্বরে বললেন যে ছাদে কি ঘোড়া খোঁজার জায়গা? আপনারাও মানে একটু বুঝার চেষ্টা করেন যে এই যে ছাদের মধ্যে কেউ ঘোড়া খুঁজবে। তখন তিনি রাগান্বিত হয়ে ইব্রাহিম ইবনে আদহাম যে বলতেছেন যে ছাদের মধ্যে কি ঘোড়া খোঁজার জায়গা? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে আমি যদি ছাদের মধ্যে ঘোড়া খুঁজতে পারি, তা তুমি রাজপ্রাসাদের মধ্যে শুয়া বসে থাকে কিভাবে আল্লাহকে খুঁজো? তুমি যে রাজপ্রাসাদের মধ্যে বসে আল্লাহকে খুঁজতেছো, এটা কি করে সম্ভব? কিভাবে তুমি আল্লাহকে পাইবা? এই কথাটা শোনার পর তার ভিতরে যেমন বজ্রপাত তার মতন একটা আঘাত তার ভিতরে সৃষ্টি হইল। তখন তিনি বলতেছেন, না, কথা তো ঠিকই বলছেন, আমি এই রাজপ্রাসাদের মধ্যে এই প্রাচুর্যের মধ্যে তাকে আমি আল্লাহকে কিভাবে পাবো? এরপর দিন তিনি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হলেন। একটা হরিণ দৌড়াইতেছে, তার পিছনে সেও শিকারের উদ্দেশ্যে দৌড়াইতেছেন। আসমান থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি কিসের জন্য দুনিয়ার পিছে ছুটতেছ? তোমাকে কি সৃষ্টি করা হয়েছে দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য? আসমান থেকে পরপর 3 বার আওয়াজ আসলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, তোমাকে কি সৃষ্টি করা হয়েছে দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য? তার ভিতরে আবার টনক রয়েছে, তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেছে।
না, আসলেই তো ঠিকই বলছেন যে আমাকে কি উদ্দেশ্য করা, আমাকে কি সৃষ্টি করছেন কি দুনিয়ার পিছে ছুটোছুটি করার জন্য? এরপরেই তিনি বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ মানুষের বেশে চলে আসলেন, রাজসিংহাসন ছেড়ে তিনি চলে আসলেন। এর কিছুদিন পরেই তিনি আল্লাহর ওলির মর্যাদা অর্জন করেছেন। কিসের মধ্যে? আল্লাহর ইবাদত বন্দী করার মধ্যে। এবং তিনি বলতেছেন যে এই যে এত টাকা ধন সম্পদ প্রাচুর্যের মধ্যে আমি এতটা সুখ পাই নাই যতটা সুখ আমি আল্লাহর ইবাদতে পেয়েছি। এবং আল্লাহকে পাওয়ার মাধ্যমে যে সুখ এবং শান্তি আমি পেয়েছি, এই সুখ আমি শান্তি আমি যখন প্রচুর কোটি কোটি টাকা ধন সম্পদের মালিক ছিলাম, রাজপ্রাসাদের মালিক ছিলাম, একজন বাদশাহ ছিলাম, এই সুখ আমি তখন পাই নাই। তাহলে এই থেকে আমাদের শিক্ষা কি? এই দুনিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে দুঃখার সামগ্রী মাত্র। এই দুনিয়ার পিছে কেন ছোটাছুটি করতেছেন? আপনি 10 তলা 20 তলা বিল্ডিং করতেছেন, প্রচুর ধন সম্পদের মালিক হচ্ছেন, বাড়ি গাড়ি করতেছেন, হঠাৎ করে যখন একদিন চলে যাবেন, এই ধন সম্পদ আপনার কি যাইবে সাথে? অবশ্যই না। আপনাকে অবশ্যই দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি এর মানে এই না যে সংসার পরিজন ছেড়ে দিতে হবে, না। দুনিয়াকে কম সময় দিবেন, আখেরাতকে সময় দেন। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি হন। কার কখন ডাক চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন কার কখন ডাক দিয়ে দেয় কেউ বলতে পারবেন না। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি প্রস্তুতি না হতে পারেন, এই যে জিন্দেগি কাটাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। যে মানুষ সৃষ্টির আরেকটা উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের পরীক্ষা করার জন্য। এটা আমি পরে বলতেছি, যেহেতু কথাটা এখানে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কথাটা কেমন মনে হইতেছেন? যে এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সফরের জন্য পাঠাইছেন, এই সংক্ষিপ্ত সফর শেষে দুনিয়া থেকে কি অর্জন করেছেন, এই অর্জনটুকু নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত এই দুনিয়ার মধ্যে দিয়েছেন, এর কি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন অবশ্যই তোমাকে নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تراد قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুরাদু কদমা আবিদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন উবরিহি। সেদিন তোমার পা এক পাও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের হিসাব নিবেন। কেউ হিসাব ছাড়া, নিয়ামতের হিসাব ছাড়া কেউ এক পাও এগোতে পারবে না। একজন যুবক প্রশ্ন করবে রাব্বুল আলামিন, আমি তো সামনে অগ্রসর হইতে পারতেছি না, অন্য সবাই তো চলে যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই আয়াতটা তেলাওয়াত করবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে বান্দার জীবন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করা হবে। আমি যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদটা তুমি কিভাবে ব্যয় করেছো এটার হিসাব দাও। এই সম্পদটা তুমি কিভাবে অর্জন করেছো এটার হিসাব দাও। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগাইছো এটা হিসাব দাও। আমি যে তোমাকে 3.5 হাত একটা বডি দিয়েছিলাম, এই শরীর দিয়ে এই শরীরটাকে তুমি কিভাবে কাজে লাগাইছো এই শরীরের হিসাব দাও। প্রত্যেকটা মানুষকে হিসাব ছাড়া কেউ এগোতে পারবে না। আল্লাহ রাসূল বলেন লা তুরাদু কদমা আবিদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি। একবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থাকবে, এই সূর্যের তাপ এতটা হবে, আপনার ঘামগুলি পায়ের তালা পর্যন্ত চলে আসবে। কেউ দাড়ি বেয়ে মুখ বেয়ে মানে ভুক বেয়ে সারা শরীর বেয়ে তাদের ঘাম পায়ের মধ্যে ভরতে থাকবে। একজন আরেকজনের দিকে তাকাবে আর হাহাকার করতে থাকবে, আমাকে বাঁচাও, চিৎকার করবে। কেউ কারো কাজে আসবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিতভাবে সতর্ক করেছেন। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। তোমরা আগের থেকে প্রস্তুতি নাও, কেউ হিসাব ছাড়া এক পাও এগোতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়া বাশশিরিল মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতন আল্লাহকে ভয় করো, এবং জেনে রাখো তোমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। এখন যদি কেউ মনে করেন হিসাব ছাড়াই পার হয়ে যাবেন, এটা কিন্তু ভুল। আপনাকে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার পর আপনার পা আমার পা গাইবে। এক পাও এক চুল পরিমাণ কেউ এগোতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তাকে জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবেনই না, চিরকাল সে চিরস্থায়ী সে জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। আপনি যদি আপনার দুনিয়ার জিন্দিগিকে যদি সঠিকভাবে পরিপূর্ণভাবে যথাযথভাবে কাজে লাগাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন, এবং তাদের জন্য এই জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। এই জান্নাত থেকে তারা কখনো আর বের হতে চাইবে না। যাই হোক, আমি যে আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য এবং ওলি আউলিয়াগণের আনুগত্য করার জন্য। কেন আল্লাহর ওলিগণের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পাওয়ার কতটুকু, ওলিদের জিন্দেগীর জীবন কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ওলিয়া আউলিয়াদের বিরোধিতা করেন, যারা পীর মুর্শিদদের বিরোধিতা করেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া ইকরামগণ, তাদের চিন্তা নেই এই দুনিয়ার মধ্যেও চিন্তা নেই, তার আখিরাতেও তাদের চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা ঈমান আনে আল্লাহর উপর এবং তারা তাকওয়াবান হয়, তারা আল্লাহকে ভয় করে। কেমন ভয় করে? যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত ওইভাবেই কিন্তু আল্লাহকে ভয় করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে যারা আল্লাহর ওলি, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই, কেননা তারা আল্লাহর প্রকৃত এবং নেককার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من مات وليس في عنقه بيعة مات ميتا جاهليا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে
বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করে জাহিলিয়াতের মৃত্যু। আপনাকে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি বায়াতের রজ্জু ছাড়াই মৃত্যুবরণ করে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। কেমন জাহিলিয়াতের যুগ কেমন ছিল আমরা তো জানি। সবচেয়ে ইসলামের ইতিহাসে সবচেয়ে বর্বর একটা সময় ছিল জাহিলিয়াতের সময়। যাই হোক, আমরা প্রকৃতপক্ষে যে কথাগুলা বললাম যে মানুষ সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য কি, আমরা যেন যথাযথভাবে এই কথাগুলোর উপর আমল করতে পারি এবং আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করতে পারি এবং সেই সাথে ওলিয়া উলিয়া ইকরামকে মুহাব্বত করতে পারি, তাদের দেখানো পথে চলতে পারি, তাদের সহাবত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।